ডেতে চলে আসলাম, যেখানে ফার্স্ট আর সেকেন্ড ডেতে আমরা শুধুমাত্র সমস্ত ফর্মুলা নিয়ে আলোচনা করেছি 2 ডাইমেনশনাল ফিগার এবং 3 ডাইমেনশনাল ফিগারে। আজ আমরা শুরু করব এক্সারসাইজ নাম্বার 11.1 এনসিইআরটি বই, এবং এক এক করে আগে এনসিইআরটি শেষ করব, তারপর আমরা রেফারেন্স থেকে কিছু এক্সপ্রেশন করব। তো প্রথমেই এক্সারসাইজ 11.1 এর কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখ, a square and a rectangular field with measurements are given in the figure have the same perimeter. পাশে দেখ ফিগার দুটো দেওয়া আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে আর একটা আছে স্কয়ার ফিল্ড, এবং কোশ্চেনে বলেছে রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের পেরিমিটার এবং স্কয়ার ফিল্ডের পেরিমিটার কিন্তু সেম। দেখ কোশ্চেনে দেওয়া আছে a square and a rectangular field with measurements as given in the figure have the same perimeter. দুজনেরই পেরিমিটার সেম। Which field has the larger area? কোন ফিল্ডের এরিয়াটা সবথেকে বেশি? তো স্কয়ারের এরিয়া বার করতে গেলে তো সাইড ইনটু সাইড করলে হয়ে যাবে, মানে সাইড স্কয়ার, আর স্কয়ারের সাইড জানা আছে, এরিয়া তো বেরিয়ে যাবে। কিন্তু রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করতে গেলে কিন্তু আমাকে লেন্থ ইনটু ব্রেথ করতে হয়, কিন্তু দেখ রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কিন্তু ব্রেথটা দিয়ে দেয়নি। তাহলে এই যে প্রথম কন্ডিশনটা কি কন্ডিশন, স্কয়ারের পেরিমিটার এবং রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার সেম, সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আগে আমি রেক্ট্যাঙ্গুলার ব্রেথ বার করব। রেক্ট্যাঙ্গুলার ব্রেথ বেরিয়ে গেলে লেন্থ ইনটু ব্রেথ করে রেক্ট্যাঙ্গুলার এরিয়া, একই রকম ভাবে সাইড স্কয়ার করে স্কয়ার এরিয়া বেরিয়ে যাবে। তারপরে কম্পেয়ার করতে পারবো যে কার এরিয়াটা লার্জেস্ট। তো শুরু করা যাক। কিভাবে শুরু করব, পেরিমিটার অফ rectangle equal to perimeter of square according to question. Perimeter of rectangle bar করার formula 2 into length plus breadth, আর perimeter of square বার করার formula হচ্ছে 4 into side. length কত, length বলেছে 80, ব্রেথ বার করতে হবে। সাইড কত, সাইড হচ্ছে সাইড অফ স্কয়ার হচ্ছে 60। তো ইকুয়েশনটাকে সলভ করে ফেলা যায়। সেটা 120 আসছে, 80 মাইনাস করলে হবে 40। তাহলে ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল পেয়ে গেলাম কত, 40 ইউনিট হচ্ছে মিটার। এবার দুটো এরিয়া আলাদা করে বার করব। therefore এরিয়া অফ স্কয়ার, স্কয়ার কি স্কয়ার ফিল্ড, কি ফর্মুলা, সাইড স্কয়ার, সাইড কত আছে 60, so 3600 মিটার স্কয়ার। and area of rectangular field, কি ফর্মুলা, লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ হচ্ছে 80, ব্রেথ হচ্ছে 40, 3200 মিটার স্কয়ার। তাহলে which one has the larger area, square field, so therefore the square field has a larger area. তো কিভাবে করতে হবে প্রসেস এর বুঝতে পেরেছিস, আশা করি কোথাও কনফিউশন নেই। কেন প্রথম কন্ডিশনটা দিল সেটা মানে বুঝতে পেরেছিস, যে পেরিমিটার অফ দ্য স্কয়ার আর পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেলটা সেম বলে দিয়েছে কোশ্চেনে। কেন এই কন্ডিশনটা দিল, ওই রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা বার করার জন্য। ওই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা বার করে ফেললাম, কারণ রেক্ট্যাঙ্গেলের ব্রেথ না বার করলে তো লেন্থ ইনটু ব্রেথ করে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করা যাবে না। আর রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি না বার করতে পারি তাহলে তো স্কয়ারের এরিয়ার সাথে কম্পেয়ার করে বলতে পারবো না যে কার এরিয়াটা লার্জার। ওকে, আমরা যাব এবার পরের কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, মিসেস কৌশিক has a square rod with a measurement as shown in the figure. পাশে যে ফিগারটা দেওয়া আছে আমরা এটা ড্র করে নিই। একটা স্কয়ার রড আছে, যার মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার হাউস তৈরি করেছে। কি বলেছে, she wants to construct a house in the middle of the plot. হাউসটাকে মিডল অফ দ্য প্লটে তৈরি করেছে।
A garden is developed around the house. अच्छा हाउस এর লেন্থ বলেছে 20 মিটার আর স্কয়ার প্লটটা সাইজ এর বলা আছে 25। A garden is developed around the house মানে যেখানটা আমি শেড করছি ডট শেড করছি এই পোরশনটাতে অ্যাকচুয়ালি গার্ডেন ডেভেলপ হচ্ছে। তো কোশ্চেন হচ্ছে cost of developing the garden at the rate of ₹55 per meter square। তো গার্ডেন ডেভেলপ করার জন্য টোটাল যে কস্টটা আছে সেটা বার করতে হবে। একটা বিষয় এখানে ভাবুন, আমি যদি গার্ডেনের এরিয়া বার করে দিতে পারি তাহলে তার সাথে কস্ট মাল্টিপ্লাই করে আমি কিন্তু গার্ডেনের ডেভেলপিং কস্টটা বার করে দিতে পারবো। তাহলে এরিয়া অফ গার্ডেন কি করে বার করব? টোটাল স্কয়ার ফিটের এরিয়া থেকে যদি রেক্ট্যাঙ্গুলার হাউসের এরিয়াটা মাইনাস করে দিই, টোটাল ফিল্ডের এরিয়া থেকে রেক্ট্যাঙ্গুলার হাউসের এরিয়া যদি মাইনাস করে দিই তাহলে রিমেইনিং পোরশনটাই হচ্ছে গার্ডেনের এরিয়া। তাহলে কি লিখব? এরিয়া অফ গার্ডেন equal to area of plot minus area of house। প্লটটা যেহেতু স্কয়ার প্লট সো 25 স্কয়ার আর হাউসটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার হাউস সো লেন্থ ইনটু ব্রেডথ this much meter square। so 625 minus 300 so কত আসছে 325 মিটার স্কয়ার হলো। এবার কি বার করতে হবে? এতটা এরিয়া হচ্ছে, ভালো করে ভাব, হাউসের জন্য এরিয়া নিয়েছে 300 আর গার্ডেনের জন্য 325 না গার্ডেনে বেশি জায়গা রেখেছে। তো আমরা এবার বার করব কস্ট অফ ডেভেলপিং দ্য গার্ডেন। কস্ট অফ ডেভেলপিং দ্য গার্ডেন at the rate of ₹55 per meter square কি হবে? ₹55 into 325। আশা করি মাল্টিপ্লাই করে বার করে ফেলতে পারবি যে টোটাল কস্ট কত আসবে। এটা তোরা নিজেরা বাড়িতে করে ফেলবি এত হবে। বুঝতে পেরেছিস অঙ্কটা? বেশি কিন্তু লিখবি না, যেটুকু স্টেটমেন্ট দরকার সেটুকু লিখবি, আবার কম লিখলেও অসুবিধা। নেক্সট যাব আমরা কোশ্চেন নাম্বার 3 তে। নেক্সট মুভিং টু কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? The shape of a garden is rectangular in the middle and the semicircular at the ends as shown in the diagram। তো ডায়াগ্রামটাকে একবার ড্র করে ফেলি। মিডলে রেক্ট্যাঙ্গুলার শেপে কিন্তু এন্ড গুলো সেমিসার্কুলার শেপ। ওকে, এবার কি বলেছে? Find the area and perimeter of the garden। এই পুরো গার্ডেনটার এরিয়া এবং পেরিমিটার বার করতে হবে। টোটাল লেন্থ দেওয়া আছে 20 মিটার আর এই টোটাল ব্রেডথটা দেওয়া আছে 7 মিটার। তো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমাকে পেরিমিটার এবং এরিয়া অফ দ্য গার্ডেন বার করতে হবে। আমি আগে ভিতরে এখানে একটা ড্রয়িং করছি এরকম। এগুলো যদি সেমিসার্কেলের সার্কেল হয়ে থাকে তাহলে এটা হচ্ছে সেমিসার্কেলের ডায়ামিটার। সেই ডায়ামিটারটা কত হচ্ছে 7 মিটার। তাহলে রেডিয়াস কত হবে? 7/2 মিটার। ঠিক তো? এই সেমিসার্কেলের রেডিয়াস হচ্ছে 7/2 এবং এই সেমিসার্কেলের রেডিয়াস হচ্ছে 7/2। আমি লিখলাম না, এটা যেমন সেমিসার্কেলের রেডিয়াস, এটা হচ্ছে সেমিসার্কেলের রেডিয়াস, কারণ সেন্টার টু সারকামফারেন্স অফ দি ডিসটেন্স কি বলা হয়? রেডিয়াস। এটাও সেমিসার্কেলের রেডিয়াস এবং এটাও সেমিসার্কেলের রেডিয়াস, এটাও সেমিসার্কেলের রেডিয়াস, সবই সেমিসার্কেলের রেডিয়াস। তো সেন্টার টু সারকামফারেন্স মিলেই রেডিয়াস হয়ে যাবে। তাহলে এটাও 7/2 মিটার, এটাও 7/2 মিটার। তাই এদিক থেকে 7/2 আর এদিক থেকে 7/2 যদি পুরো 20 থেকে সাবট্রাক্ট করে দিই তাহলে আমি এইখান থেকে এইটুকু লেন্থ পেয়ে যাব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডল পোরশনে থাকা যে রেক্ট্যাঙ্গেলটা তার লেন্থ। তাহলে সেটা কি করে বার করছি? 20 থেকে আমি সাবট্রাক্ট করছি দুটো 7/2, একটা লেফটে একটা রাইটে। তার মানে 20 থেকে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে একটা 7 মানে হচ্ছে 30 মিটার।
তাহলে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার মিডল পোরশনের যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার লেন্থ পেয়ে গেলাম আর তার ব্রেথ অলরেডি দেওয়া আছে 7 মিটার রেক্ট্যাঙ্গুলার পোরশনটার এই ব্রেথ দেওয়া আছে 7 মিটার এবার আমি আরামসে পেরিমিটার বা এরিয়া সবই বার করতে পারি তো ফার্স্ট টাইম বার করতে হচ্ছে পেরিমিটার অফ দ্য গার্ডেন কি করে বার করব এখানে নাম দিচ্ছি একটা এবি সিডি প্রথমে এবি লেন্থ নেব তারপরে বিসি আর্কটা নেব তারপরে সিডি লেন্থ নেব তারপরে ডিএ আর্কটা নেব একটা কথা মাথায় রাখতে হবে পেরিমিটার মানে কিন্তু আউটার বাউন্ডারি লেন্থ তাই ইনার কোনো লেন্থে ইনার কোনো সাইডের লেন্থে কিন্তু ইন কনসিডারেশনে আনা যাবে না পেরিমিটার যখন বার করছো তখন শুধু আউটার বাউন্ডারি লেন্থটাকে মানে চেক করো এবি কত আছে এবি হচ্ছে 13 মিটার বিসি কত আছে বিসি আর্ক একটা সেমি সার্কুলার আর্ক আবার ডিএ আর্ক একটা সেমি সার্কুলার আর্ক তাহলে বিসি আর্ক আর ডিএ আর্কটাকে আমরা একসাথেই রাখি প্লাস সিডিটা লিখে দিই সিডিটা কত আছে 30 মিটারগুলো লিখে দিই ইউনিটগুলো লিখে দিই 30 মিটার এবি আর বিডি এর সিডি এর ভ্যালুটা বসালাম আর এডি আর্ক আর বিসি আর্কটাকে একসাথে রাখলাম এই বিসি আর্ক আর ডিএ আর্কটাকে যদি আমি একসাথে করি দুটো সেমি সার্কুলার আর্ককে একসাথে করলে একটা সার্কেল হয়ে যায় এটা একটা সেমি সার্কুলার আর্ক এটা একটা সেমি সার্কুলার আর্ক অ্যাকর্ডিং টু কোশ্চেন তো দুটো সেমি সার্কুলার আর্ককে যদি একসাথে করি তাহলে একটা সার্কেল হয়ে যাবে বিকজ বোথ অফ देम হ্যাভ দ্য সেম রেডিয়াস তাহলে 13 মিটার প্লাস 13 মিটার মানে কত মিটার হয়ে যায় সো 13 মিটার প্লাস 13 মিটার টোটাল হয়ে যাচ্ছে 26 মিটার আর এই সেমি সার্কুলার আর্ক এই সেমি সার্কুলার আর্ক মানে একটা সার্কুলার আর্ক সো সারকামফারেন্স of a circle of radius 7/2 meter. So 26 meter plus circumference of the corner 2 pi r এর value 7/2 pi value জানি আমরা কত 22/7 আমি বলেছিলাম কোশ্চেনে কিছু বলে না দিলে 22/7 নেওয়ার জন্য সো 48 মিটার পেরিমিটার বেরিয়ে গেল এবার আর কি বার করতে হবে এরিয়া অফ দ্য গার্ডেন রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা প্লাস দুটো সেমিসার্কেলের এরিয়া মানে কি অ্যাকচুয়ালি একটা সার্কেলের এরিয়া তার মানে area of rectangle plus 2 into area of semicircle আর দুটো সেমিসার্কেল মানে আমরা কি বলেছি অলরেডি একটা সার্কেল সো area of rectangle plus area of circle rectangular area automatically করে length into breadth আমরা হচ্ছে 13 into 7 আর area of circle এর ফর্মুলা হচ্ছে pi r square so pi into 7/2 square this much meter square pi এর মধ্যে অলরেডি জানি 22/7 77/2 মানে কত 38.5 so it's coming 129.5 meters square. So this is the area of the garden. বোঝা গেছে তো আমরা যাব এবার পরের কোশ্চেনে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4 তাহলে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখ a flooring tile has the shape of a parallelogram টাইলের শেপটা হচ্ছে parallelogram shape যার বেসের লেন্থ হচ্ছে 24 সেন্টিমিটার আর হাইট বলেছে 10 সেন্টিমিটার how many such tiles are required to cover a floor of area 1080 meter square আর বলেছে যে speed of the tile is however can want to fill up the corner সমস্ত কিছু দিয়ে তার মানে আমরা কি
করতে হবে অ্যাকচুয়ালি, একটা টাইলের এরিয়া আমি বার করতে পারবো, কারণ প্যারাবোলার বেস আর হাইট দেওয়া আছে, আমরা জানি বেস ইনটু হাইট করলে এরিয়া বেরিয়ে যায়। তো একটা প্যারাবোলার শেপ টাইলের এরিয়া বেরিয়ে যাবে, সেই এরিয়াটাকে টোটাল ফ্লোরের এরিয়াকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে কতগুলো রকম প্যারাবোলার শেপ টাইল লাগবে সেটা বেরিয়ে যাবে। তো শুরু করা যাক। ডাইরেক্ট লিখতে পারবো নাম্বার অফ টাইলস রিকোয়ার্ড equal to area of the floor by area of each parallelogram shaped tile. Floor area আমরা length into ও এরিয়া বলেই দেওয়া আছে 1080, আর প্যারাবোলার এরিয়া আমরা জানি বেস ইনটু হাইট, সো 24 ইনটু 10 সেন্টিমিটার স্কয়ার। তারপরে বোঝ একটা মিটারে আছে, মিটার স্কয়ারে আছে, আর একটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার স্কয়ার, সো ইউনিট কনভার্ট করতে হবে। মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 মাল্টিপ্লাই করতে হবে, তো মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ার করতে গেলে 200 মাল্টিপ্লাই করতে হবে। 24 থেকে ক্যান্সেল করছি, 12 থেকে ক্যান্সেল করছি, so 45, so these many number of tiles are required. বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার আমি যাব নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি দিয়েছে দেখ, an ant is moving around a few food pieces of different shapes scattered on the floor. For which food piece would the ant have to take a longer round? আচ্ছা, বিভিন্ন ধরনের শেপ দিয়েছে, কোনটাতে অ্যান্টটা সবথেকে লঙ্গার রাউন্ড দিয়েছে সেটা বার করতে হবে। লঙ্গার রাউন্ড কথা বলা হচ্ছে পেরিমিটারগুলোকে বার করতে হবে, মানে প্রত্যেকটা পিলারের পেরিমিটার আমরা বার করবো, যে পেরিমিটারটা সবথেকে বেশি সেখানেই অ্যান্টটা সবথেকে লঙ্গার রাউন্ড দিয়েছে। প্রথমে 5 এর এই নাম্বারটা আছে, ফিগারটা একটু লিখে নিই, 2.8 সেন্টিমিটার। তাহলে এটা একটা সেমি সার্কেল যার ডায়ামিটার হচ্ছে 2.8, তাহলে রেডিয়াস কত হবে 2.8 বাই 2 সেন্টিমিটার, তার মানে 1.4 সেন্টিমিটার। তো এখানে কি লিখবো যে পেরিমিটার ইকুয়াল টু, যেহেতু এটা সেমি সার্কুলার আর্ক, পুরো সার্কেল হচ্ছে 2 পাই আর, তাহলে সেমি সার্কেলের ক্ষেত্রে নেওয়া হবে পাই আর, আমরা ফর্মুলাতে অলরেডি দেখিয়ে দিয়েছিলাম ফার্স্ট পেজে, আর তার সাথে এই ডায়ামিটারটাকে অ্যাড করে দিতে হবে, তাহলে পেরিমিটার হয়ে যাবে পুরো পাই আরটা নেব প্লাস এই ডায়ামিটারটা। और पेरिमीटर वाला तो क्लोज फॉर्मूला, पाई का 22/7, रेडियस 1.4 और d হচ্ছে 2.8। so 4.4 plus 2.8, so 7.2 সেন্টিমিটার। এবার যাই বি নাম্বারে, কি বলেছে, এই হচ্ছে শেপটা, এটা দেওয়া আছে 2.8 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। এটা 2.8 মানে এই যে সেমি সার্কেলটা তার ডায়ামিটার 2.8, সো রেডিয়াস হচ্ছে আগে ফিগারটার মতই 1.4, এটা আর করে দেখাতে হবে না, ডাইরেক্টলি লিখলাম। এটা ক্ষেত্রে পেরিমিটার বার করি, প্রথমে এটা নিচ্ছি 1.5,
তারপরে এটা নিচ্ছি 2.8, তারপরে আবার এটা নিচ্ছি আবার একটা 1.5, তারপরে এই সেমিসার্কুলার আর্কটা যার ফর্মুলা হচ্ছে পাই ইনটু রেডিয়াস। তাই বুঝতে পারলি কিনা? প্রথমে এটা 1.5, এটা 2.8, এটা 1.5, আর এটা হচ্ছে সারকামফারেন্স অফ সেমিসার্কেল যার ফর্মুলা হচ্ছে শুধু পাই। এটা যেহেতু পেরিমিটার ছিল সেজন্য পাই আর প্লাস 2 বার করেছে, মানে পাই আর প্লাস ডায়ামিটার করেছে। এটা তো আর এটা ক্লোজ নেই, সেজন্য এখানে শুধু পাই আর আছে। তো এটা 3 প্লাস 2.5 মানে হচ্ছে 5.8, আর এখানে পাই এর ভ্যালু কত? 22/7 ইনটু 1.4। এটা মাল্টিপ্লাই করলে হবে 4.4, অ্যাড করছি, সো 10.2 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? তাহলে এটা ক্ষেত্রে টোটাল কতটা লেন্থ কভার করেছে? 10.82 সেন্টিমিটার। এবার যাব থার্ড কেসে। থার্ড কেসটাতে কি রকম আছে দেখি। রাউন্ডটা এরকম নিচে ফার্স্টে আর একটা আছে এরকম। এটা দেয়া আছে 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, আর এখান থেকে এটা দিয়েছে 2.8। তারপরে রেডিয়াসটা হয়ে যাচ্ছে একই রকম ভাবে 1.4 সেন্টিমিটার, কারণ 2.8 এর হাফ। তাহলে এটা ক্ষেত্রে কতটা রাউন্ড দিচ্ছে? এই সেমিসার্কেলটা প্লাস এই দুটো লেন্থ, তাহলে এটা ক্ষেত্রে পেরিমিটার হয়ে যাচ্ছে। সেমিসার্কেলটা হচ্ছে পাই আর দুটো 2 আছে, তাহলে 2 * 2 সেন্টিমিটার। পাই এর ভ্যালু কত হচ্ছে? 22/7 অলরেডি জানি আমরা। এটা মাল্টিপ্লাই করলে হবে 4.4, so it's coming 8.4 সেন্টিমিটার। এবার তুই তিনটে পেরিমিটার তোরা দেখ ভালো করে, দেখে বল কোনটাতে সবথেকে লম্বা রাউন্ড দিয়েছে। অবশ্যই এটা। তাহলে আমরা কিভাবে লিখব? ফর ফুট পিস বি the ant have to take a longer round. বুঝতে পারলি? আশা করি কোনো কনফিউশন নেই। আচ্ছা, তাহলে আমি চলে যাই এবার আমাদের নেক্সট এক্সারসাইজ, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 11.2 তে। মানে যাওয়া যাক। কি বলেছে দেখ, the shape of the top surface of the table is a trapezium. Top surface টা কিরকম শেপের? trapezium. Area of this find this area is parallel side এর দেওয়া আছে একটা 1 একটা 1.2, ছবিটা দেখ ভালো করে। and perpendicular distance between them, মানে হাইটটাও দেওয়া আছে 0.8। আমরা তো জানি এরিয়া অফ ট্রাপিজিয়াম বা ফর্মুলা হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। তো ওটা করে ডাইরেক্টলি বেরিয়ে যাবে। তো করে ফেলা যাক। কি লিখব? area of the tabletop half into sum of parallel side, তাহলে 1 plus 1.2, আর হাইট কত আছে? 0.8 মিটার স্কয়ার। সো 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 0.4, সো 2.2 into 0.4 মিটার স্কয়ার। আশা করি মাল্টিপ্লিকেশনটা তোরা করে নিতে পারবি। করে आंसर কমপ্লিট কর। যে ফাইনাল आंसर দেবে। কি লিখবি ফাইনাল आंसर? therefore the area of the tabletop is যেটা আছে সেটা। ক্লিয়ার? যাওয়া যাক পরের কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। 2 তে কি দেওয়া আছে তো দেখ। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়ামটা বলে দেওয়া আছে 34 সেন্টিমিটার স্কয়ার। একটা প্যারালাল সাইডের লেন্থ দেওয়া আছে আর হাইট দেওয়া আছে। আদার প্যারালাল সাইডটা বার করতে হবে। আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হচ্ছে হাইট। এবার দুটো প্যারালাল সাইডের মধ্যে দেখ একটা প্যারালাল সাইড দেওয়া আছে, তাহলে একটা প্যারালাল সাইড বেরিয়ে যাবে।
তাহলে ফার্স্টে ধরে নিচ্ছি let the length of other parallel side equal to x meter. ও সেন্টিমিটার আছে, তো x সেন্টিমিটার। তো এর আমরা ইকুয়েশন তৈরি করব। According to question, area of trapezium কত দেওয়া আছে 34, so half into sum of parallel side বলতে একটা প্যারালাল সাইডের লেন্থ দেওয়া আছে 10 আর একটা কেন ধরেছি x আর হাইট কত আছে 4। ক্যালকুলেট করলে ইজিলি x বেরিয়ে যাবে। टू दिए गए डिवाइड करने 17, so x equal to 7. So therefore length of other parallel side equal to 7 cm. আশা করি বুঝতে পেরেছিস। সো তোরা একটা জিনিস দেখ কোশ্চেন নাম্বার 3 তে, এটা অ্যাকচুয়ালি তোদের জন্য হোমওয়ার্ক থাকবে। পুরো ট্রাপিজিয়ামের ফেন্সিং এর ক্ষেত্রে লেন্থটা বলে দেওয়া আছে 120। ফেন্সিং এর লেন্থ 120 মানে পেরিমিটার বলে দিচ্ছে 120। ফেন্সিং কথা মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দা পেরিমিটার। সো ফেন্সিং এর লেন্থটা বলেছে 120 মিটার, তার মানে পেরিমিটার বলে দিচ্ছে 120। আর এর তিনটে সাইডের লেন্থ দেওয়া আছে, মানে ট্রাপিজিয়ামের চারটে সাইডের মধ্যে তিনটে সাইডের লেন্থ দেওয়া আছে। তো তিনটে সাইডের লেন্থ অ্যাড করে 120 মিটার থেকে সাবট্রাক্ট করলে ফোর্থ যে সাইডের লেন্থ দেওয়া নেই সেটা বেরিয়ে যাবে। সেটা ছিল ফার্স্ট কোশ্চেন। এবার কি বলেছে, এরিয়া অফ দ্য ফিল্ড বার করতে হবে। দেখ তুই ওই পেরিমিটার থেকে যখন বিসি সিডি আর এডি কে সাবট্রাক্ট করবি তখন তুই যেটা লেন্থ পাচ্ছিস সেটা হচ্ছে এবি। ভালো করে দেখ, তুই এবি লেন্থ পাচ্ছিস আর এবিটাই দেখ হাইট অফ দ্য ট্রাপিজিয়াম, আর প্যারালাল সাইড হচ্ছে এডি আর হচ্ছে বিসি। ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। সো প্যারালাল সাইডের লেন্থ হচ্ছে এডি আর বিসি, এই দুটোকে বসিয়ে দিতে পারবি। আর হাইট হচ্ছে এবি, যার লেন্থ তুই পেয়ে যাচ্ছিস পেরিমিটার থেকে ওই তিনটে সাইডের লেন্থকে মাইনাস করে। তো বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে ইজিলি তোর এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বেরিয়ে চলে আসবে, মানে এরিয়া অফ দ্য ফিল্ডটা বেরিয়ে চলে আসবে। বাস এটাই বার করতে বলেছে, শুধু এরিয়া অফ দ্য ফিল্ড। তো বুঝতে পারলি কি বললাম, ফার্স্টে পেরিমিটার থেকে তিনটে সাইডের লেন্থকে সাবট্রাক্ট করে দে, তাহলে এবি এর লেন্থ পেয়ে যাবি। এন্ড এবি ইজ অ্যাকচুয়ালি দ্য হাইট অফ দ্য ট্রাপিজিয়াম। যেহেতু ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড এডি আর বিসি লেন্থ জানা আছে, তো হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড হাইট ফর্মুলাতে ওই এডি আর বিসি এর ভ্যালু অ্যাজ সাম অফ প্যারালাল সাইড আর এবি এর ভ্যালু অ্যাজ হাইট যদি আমি বসিয়ে দিই তাহলে সলভ করলে এরিয়া অফ দ্য ফিল্ড বেরিয়ে যাবে। সো এটা হোমওয়ার্ক থাকবে। আমি যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4, ডায়াগোনাল অফ দ্য কোয়াড্রিল্যাটারাল শেপ ফিল্ড। পাশে দেখ ছবিটা আছে, ডায়াগোনালটা দেওয়া আছে, কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনালটা দেওয়া আছে 24 মিটার, আর তার উপর দুটো পারপেন্ডিকুলার ড্রপ করা আছে, একটা 13 একটা 8 মিটার। এরিয়া অফ দ্য ফিল্ড খুব ভালো করে যদি তুই ছবিটাকে দেখিস তাহলে দেখবি উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, নিচে একটা ট্রায়াঙ্গেল আছে। দুটো ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে একটা কমন বেস। উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে হাইট হচ্ছে 13 মিটার আর নিচের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে হাইট হচ্ছে 8 মিটার। তাহলে উপরের ট্রায়াঙ্গেলটার এরিয়া বেরিয়ে যাবে হাফ ইনটু বেস ইনটু হাইট করে, আবার নিচের ট্রায়াঙ্গেলটার এরিয়া বেরিয়ে যাবে হাফ ইনটু বেস ইনটু হাইট করে। দুটোকে অ্যাড করে দিলে এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল বেরিয়ে যাবে। তো শুরু করা যাক। এরিয়া অফ দ্য quadrilateral shape field equal to, প্রথমে অপরটার এরিয়া বার করছি, এটাকে 1 নাম দিয়ে দিচ্ছি, এটাকে 2 নাম দিয়ে দিচ্ছি, মানে এরিয়া অফ 1 প্লাস এরিয়া অফ 2। 1 লিজারের এরিয়া কি হবে, হাফ ইনটু বেস হচ্ছে 24 আর হাইট হচ্ছে কত 30।
সেকেন্ড জনটা তো হাফ ইনটু বেস হচ্ছে 24, হাইট হচ্ছে 8, সো দিস মাচ মিটার স্কয়ার। হাফ ইনটু 24 টা কমন নিয়ে নে, ব্র্যাকেটে থাকবে 13 প্লাস 8, সো 12 ইনটু 21 মিটার স্কয়ার। আশা করি এটাকে ক্যালকুলেট করে তুই এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারটা বার করতে পারবি, মাল্টিপ্লিকেশনটা নিজেরা করতে জানিস। এবারে দেখ কোশ্চেন নাম্বার 5 এটা এখানেই হয়ে যাবে। রম্বসের ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে, এরিয়া বার করতে দিয়েছে। এটা আমি আর করব না, তোরাই করবি। যেহেতু ডায়াগোনাল লেন্থ দেওয়া আছে, রম্বসের এরিয়া বার করার ফর্মুলা জানি হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 1, তার মানে হাফ ইনটু 7.5 ইনটু 12 করবি, এরিয়া অফ দ্য রম্বস বেরিয়ে যাবে। এটা নিজেরা করে ফেলবি। আমি নেক্সট যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখ, find the area of a rhombus whose side is 5 cm and whose altitude is 4.8 cm. এই হচ্ছে একটা রম্বাস। রম্বাসের সব সাইড সমান আমরা জানি। সাইডের লেন্থটা বলেছে 5 cm আর অল্টিটিউডটা বলেছে 4.8 cm। তো রম্বাসের এরিয়া বার করার জন্য এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি, বেস ইনটু হাইট। তাহলে এরিয়া অফ রম্বাস বেরিয়ে যাবে। যেটা বার করতে বলেছে ফার্স্টে এটা করে ফেলি। এরিয়া অফ রম্বাস বেস ইনটু হাইট, সো 5 ইনটু 4.8 সেন্টিমিটার স্কয়ার, সো 24 সেন্টিমিটার স্কয়ার। এবারে কি বলেছে, if one of the diagonal is 8 cm long, find the length of the other diagonal. একটা ডায়াগোনালের লেন্থ বলেছে 8 cm, তাহলে এটা হচ্ছে 8 cm, আমি জানি না কোনটা 8 cm হবে। একটা ডায়াগোনাল 8 cm বলেছে, আরেকটা ডায়াগোনাল লেন্থ বার করতে হবে। সো আরেকটা ডায়াগোনাল লেন্থ আমি ধরে নিচ্ছি d cm। সো let the length of other diagonal equal to d cm। এখন আমরা জানি যে রম্বসের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2। একটা ফর্মুলা কিন্তু রয়েছিল, প্রথম দিনই শিখিয়েছি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যেতে পারে এরিয়া অফ রম্বস বার করার জন্য। এখন ডায়াগোনাল এবং ডায়াগোনাল 2 এর মধ্যে একটা জানা আছে 8 আর একটা আমি ধরেছি d, আর এরিয়া অফ রম্বস অলরেডি বেরিয়ে আছে 24। সো we have made an equation, সলভ করলে d এর পেয়ে যাব। therefore length of other diagonal 6 cm। তার মানে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি 8 cm এটাকে নিতে হবে, কারণ এটা বড়, 6 cm এটা ছোট। ছবির জন্য কিছু এসে যায় না। তো ব্যাপারটা বুঝতে পেরেছি। প্রথমে আমাকে বেস আর হাইট দিয়ে বলেছিল এরিয়া অফ রম্বস। আমরা জানি প্যারাবোলা এবং রম্বসের ক্ষেত্রে একটা কমন এরিয়া বার করার ফর্মুলা, এরিয়া বার করার একটা কমন ফর্মুলা বেস ইনটু হাইট করলাম। এরপরে রম্বসের একটা ডায়াগোনাল লেন্থ বার করতে বলেছে, যেখানে আরেকটা ডায়াগোনাল লেন্থ দেওয়া আছে। তো হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2 এটাও রম্বসের এরিয়া বার করার ফর্মুলা। তো এটার সাথে আমি যে এরিয়াটা বেরিয়েছিল সেটাকে ইকুয়াল করে দিলাম। সো ইউ হ্যাভ গট অ্যান ইকুয়েশন, সলভ করলাম, ডায়াগোনাল লেন্থ বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমরা ক্লাস আজকে এখানেই শেষ করছি। কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা আবার শুরু করব পরের দিনকে। ঠিক আছে, বাই।